থেকে আমি আমার মেয়ের মতো থাকবো, আর সুদের ব্যবসা আমি আর করবো না। শফিকের মার ভিটাও ফেরত দিবো। তাহলে কি তেজি বউ নাটকটি এখানেই শেষ, নাকি নতুন করে সিজন 2 আসবে? কি ঘটতে চলেছে তেজি বউ নাটকটির 5তম পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে তেজি বউ নাটকটির 4তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা সুন্দর সুন্দর কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 5তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, এবং আদৌ কি নাটকটির 5তম পর্ব আসবে, সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত তেজি বউ নাটকটির 4তম পর্ব দেখেননি, অবশ্যই ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 4তম পর্ব দেখে নেবেন। 4তম পর্বে অনেক মজার মজার কাহিনী রয়েছে। আমরা কিন্তু দেখতে পেরেছি তেজি বউ সে আসলে কে, তার আসল পরিচয় আমরা কিন্তু সকলেই জেনে ফেলেছি। সে হচ্ছে একজন সিআইডি অফিসার। তাকে কিন্তু গ্রামে নিয়োগ করা হয়েছে যাতে সে বুঝতে পারে গ্রামে কে কে মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত রয়েছে। তো এরপরে কিন্তু তেজি বউ একে একে সকলকেই সে ধরে ফেলে, তারপরে কিন্তু তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, আর সেখানেই নাটকটি কিন্তু শেষ হয়ে যায়। তো এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 5তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, নাকি নাটকটি এখানেই শেষ, অথবা সিজন 2 আসলে সেটা কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি ক্লিয়ার করে জানাচ্ছি, নাটকটির সিজন 2 খুব শীঘ্রই আমরা ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলেই দেখতে পারবো, কারণ ঈগল টিম থেকেই জানিয়ে দেওয়া হয়েছে তেজি বউ নাটকটির সিজন 2 খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এখন আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পরেই কিন্তু আমরা নাটকটির সিজন 2 দেখতে পারবো। তো বন্ধুরা, নাটকটির সিজন 2 আমরা কিন্তু ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলেই দেখতে পারবো। এর জন্য অবশ্যই আমাদেরকে এখন 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। এরপরে কিন্তু আমরা নাটকের 5তম পর্ব দেখতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কাছে নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফার্স্টে পিসিটা অন করি। পিসিটা অন করা হয় না, প্রায় 2 দিন হয়ে গেছে। তো আজকে পিসিটা অন করব। তো অন করব আর আপনাদের কাছে কিছু মতামত শেয়ার করব। আপনারাও পার্সোনাল মতামতগুলি শেয়ার করবেন। একটু ওয়েট, আমি জাস্ট 1 মিনিট ফ্যানটা নিয়ে আসি। ওয়েট। তো প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, যার জন্য ফ্যানটা আনা। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে তেজি বউ নাটকটি আপনাদের তো সকলেরই পছন্দের একটি নাটক ছিল, যেটা কিন্তু আমারও একটি পছন্দের নাটক ছিল। তো হয়তোবা এটাই হয়তোবা লাস্ট পর্ব আমরা দেখতে পেয়েছি, যে এটাই কিন্তু লাস্ট পর্ব করে দেওয়া হয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এই লাস্ট পর্ব আপনাদের কাছে এটা কেমন লেগেছে, যে এটা লাস্ট পর্ব হয়ে গেছে, এখন আমরা তার নাটকের নতুন নতুন পর্বগুলি দেখতে পারবো না। তো এটা আপনাদের কাছে এটা মানে ইমোশন ছিল আমাদের কাছে, সত্যি কথা বলতে একটা ইমোশনেই ছিল তেজি বউ নাটকটি, যেটা কিন্তু এখন আর আমরা দেখতে পারবো না। তো এখন আপনারা হচ্ছে পরিচালকের কাছে বেশি বেশি করে একটু রিকোয়েস্ট করবেন যে আমরা তেজি বউ নাটকের পার্ট 2 চাই। যেরকম আমরা গোবরের পদ্মফুল অনেক রিকোয়েস্ট করার পরে গোবরের পদ্মফুল নাটকটির পার্ট 2 কিন্তু পরিচালক নিয়ে আসছিল। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু যদি আপনারা রিকোয়েস্ট করেন এবং আপনারা যদি এরকম পার্সোনাল মানে অনেক প্রচণ্ড কমেন্ট করেন, তাহলে কিন্তু পরিচালক বাধ্য আপনাদের পছন্দের নাটক তেজি বউ নাটকটির পার্ট 2 নিয়ে আসতে। একটু আমি রিফ্রেশ করে নেই, তাহলে হবে কি একটু ফাস্ট কাজ করবে। যাই হোক, আমি একটু ওয়েট। আমার একটু চেক করতে হয় মাঝে মাঝে যে রেকর্ড হয় কি না আর কি। হ্যাঁ, আচ্ছা, কিছু মনে করবেন না আপনারা, আমি আপনাদেরকে তো রিভিউ করে দেখাচ্ছি এবং বিশ্লেষণ করে সেটাও দেখাচ্ছি। তো আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ করতেছেন সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারি যে এই জেলা থেকে আমার এত অডিয়েন্স রয়েছে বা আমার এত দর্শক রয়েছে যারা আমার ভিডিও কন্টিনিউ তারা দেখে থাকে। তো এরকম একটা বিষয় রয়েছে না।
তো অবশ্যই আপনারা আপনাদের শেয়ার করবেন। তো আমার পিসিতে কোনো গেমও নেই যে আমি একটু আপনাদের সামনে একটু গেম খেলবো প্লাস একটু মানে এই নাটকটা রিভিউ করবো। তো এরকম কোনো সিচুয়েশন এখানে নেই যে আমি আপনাদের গেম খেলবো। তো অবশ্যই আমি একটা এর পরে যখন ভিডিও করব অবশ্যই একটা গেম আমি ইনস্টল করে রাখবো, যাতে আপনাদের সাথে আমি গেমটা খেলে এনজয় করে এবং আপনাদের কাছে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারি, তাই না? তো এখন আর কি বলবো বলেন, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, নাটকটি আসতেছে মানে 4 পর্বেই হয়তো বা শেষ করে দেবে এখন। যেহেতু পরিচালক এটার মানে পরিচালনা করে থাকে, তো এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের একটি কথা বলতে বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে রিকোয়েস্ট করতে পারি প্লাস আমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারি প্রচুর, যে আমাদের নাটকটি অনেক প্রিয় বা জনপ্রিয়তা পেয়েছে আমাদের কাছে, তো আপনারা একটু কাইন্ডলি এই নাটকটা লেন্থ বাড়িয়ে দেন বা পার্ট 2 নিয়ে আসেন। আমরা কিন্তু এই রিকোয়েস্টটা আর কি তাদের কাছে করতে পারি। তো এখন বিষয়টি হচ্ছে একদম সম্পূর্ণ পরিচালকের উপর, তার যদি মন মানসিকতা থাকে যে অডিয়েন্স এই নাটকটি আরও চায়, তাহলে তারা কিন্তু আরও নিয়ে আসবে। হ্যাঁ, তো এখন আমি একটু দেখি ফাইলটা ওপেন করে নেই। আমি যেহেতু এখন আমার কাছে আপাতত ওই নাটকটি নেই, তো আমি এখন অন্য কিছু একটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা অবশ্যই স্যাটিসফাইড থাকবেন। তো আচ্ছা, আমি একটু ভলিউমটা কমিয়ে নিই যাতে আবার সমস্যা না হয় কপিরাইটের। ওকে, আচ্ছা, তো এখানে কিন্তু অনেকগুলি আমার ইগল টিমের সং রয়েছে, তো যেগুলো কিন্তু একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তো এই ইগল টিমের সব থেকে আরেকটা গাইস আপনাদের কাছে একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ইগল টিমের সব থেকে কোন মিউজিকে ভিউজ পেয়েছে? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওয়েট 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, মানে রেকর্ড হচ্ছে কি না মাঝে মাঝে চেক করতে হয়, তা নাহলে আমি যখন সম্পূর্ণ রেকর্ড হয়ে যায় আমার মানে ভয়েস ওভার হয়ে যায়, তারপরে আমি যখন চেক করে দেখি ভিডিও হয়নি, তখন একটা কষ্টকর দায়ক বিষয়, যার জন্য আর কি মাঝে মাঝে চেক করে নেওয়া ভালো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা কে কি বলতে পেরেছেন এতক্ষণের মধ্যে যে ইগল টিমের সব থেকে জনপ্রিয় মিউজিকের নাম কি? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেছেন, যারা এতক্ষণে আপনারা জানেন বা আপনারা সেই সংটি শুনেছেন। তো যারা বলতে পারেননি, আপনারা মনে কিছু নেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপরাধী। তো অবশ্যই আপনারা অপরাধী গান সকলেই শুনেছেন। আমি রিকমেন্ড করে, আমি কিন্তু তখন অনেক ছোট ছিলাম, 2000 কত সালে, প্রায় মেবি 17 সালে, 17-18 এরকম, হ্যাঁ 17-18 এরকম ইয়ার্সে আর কি এই গানটা রিলিজ হয়, অপরাধী। তো ওই সময় কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি। তো এক সময় সবার ফেভারিট গান ছিল, মানে এখনও কিন্তু বাংলাদেশের অনেক অডিয়েন্স কিন্তু এই গানটি শুনে। আপনারা যদি গানটি একটু চেক আউট করেন, তখন কিন্তু কমেন্ট বক্সে ওপেন করলেই দেখতে পারবেন যে আমি 2025 সালে এত তারিখ থেকে এত তারিখ শুনতেছি। এটা ছোটোবেলার একটা ইমোশন সং ছিল। তো পার্সোনালি এটা সবারই একটা ইমোশন সং ছিল, জানি না কেন এরকম হয়েছে, মানে কে তো আমরা কিন্তু তখন পিচ্ছি পিচ্ছি বা ছোটো ছোটো ছিলাম, তারপরও যে এই অপরাধী গানটা আমাদের কাছে এতটা ভালো লেগেছে যা কিন্তু অতুলনীয়। তো অবশ্যই গানটা ভালো লাগার একটা কারণও রয়েছে, তখন আরমান আলী ভাইয়া গানটা গেয়েছিল। এটা মেন ফ্যাক্টর হচ্ছে তার গলার সুর, টোন প্লাস ভয়, মানে একটা গানে একটা ইমোশনই কাজ করছে আলাদা, যেটা কিন্তু কখনো আর মনে হয় না যে এরকম একটা হিট হবে। তাও যদি হয় আমরা কিন্তু দেখতে পারবো। আচ্ছা, এইসব কথা এখন বাদে, যেটা হচ্ছে তেজি বউ নাটকটি কবে আসবে, কবে রিলিজ হবে, এই সকল মানে পার্ট 2 এই সকল নিয়ে যদি আমরা ডিটেলসে কথা বলি, তাহলে হয়তো বা আমরা আগামীতে বুঝতে পারবো কত তারিখ কবে কবে এবং নাটকটি আসতে পারবে। তো এখানে কিছু আমার টাকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আসলে হচ্ছে এমবি লোড করতে হবে, তার জন্য এখানে কিছু তার 50% রয়েছে, আর 50% আমার অন্য জায়গায় রয়েছে। আমি ওয়েট, আমি সেই টাকাটা আনছি, একটু পরে আনি, আপনাদের কাছে একটু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা আজকের এই ভিডিওটি যারা যারা অবশ্যই ওয়াইফাই দিয়ে দেখতেছেন, তারা তো একজন লাকি পারসন, কারণ আপনারা অল টাইম ওয়াইফাই ইউজ করতে পারেন, আপনাদের ফোন চলেও কম করে, বা ওয়াইফাই ইউজ করলে কিন্তু ফোনটা অনেক ফ্রি হয়ে যায়। তো যার কারণে কিন্তু ওয়াইফাই ইউজ করা আমার কাছে বেটার, বা আমি অনেক পছন্দ করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাসায় ওয়াইফাই নাই, বা আমার, হ্যাঁ আমাদের বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু আমার রুমে মানে আমার পার্সোনালি ওয়াইফাই নাই কোনো, তাই কিন্তু আমার ডাটা ইউজ করতে হয়। তো আর আমিও কিন্তু মানে ওরকম না, যে কারণ আমার সত্যি কথা বলতে আমি আনলিমিটেড লোড নিয়ে নেই, যার কারণে, কারণ আমার আনলিমিটেড এমবি লাগে, যেহেতু আমি আনলিমিটেড ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করি। এই আমার বিভিন্ন চ্যানেল রয়েছে, ওই সকল চ্যানেলে, যার কারণে কিন্তু আনলিমিটেড আর কি প্যাকটা নেওয়া হয়। তো অবশ্যই যদি আপনারা কীরকম প্যাক সেল করে থাকেন, অবশ্যই আপনাকে আমাদেরকে জানাবেন। ওই ঠিক, আমি একটু আমার 50% টাকা নিয়ে আসি।
আচ্ছা, আমি কিন্তু চলে আসলাম। আমি যা বলেছিলাম যে আমার 50% টাকা এখানে রয়েছে, দেখি একটু ওয়েট, আমি একটু চেক আউট করে নিই। আমা টাহানে চালাইন দেখ। মিলে মুখে আর 10টা মন লাগে। বৃষ্টি দিয়ে করছো কি? বৃষ্টির সাথে চলে খেলগে বুঝলাম তা। এমবি বড় মুই থুয়ে দিছি এর লেগে আর ওই জায়গা না যে গিয়ে না হন গিয়া লয়ে যাও টাকা আছে মনে হয়। তো এই 90টা আছে জায়গা দাও 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 দিয়ে থাও। তো আমি যা বলতেছিলাম যে লোড করতে হবে, তার জন্য আর কি একটু ম্যানেজ করে নিতে আসছি। আর কিছু আর কি ম্যানেজ করতে হবে। যাই হোক, এখন যেটা আর কি আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা অপরাধী গানটা কিন্তু একসময় বেশ জনপ্রিয়তা ছিল। এখন মেন বিষয় হচ্ছে, মেন ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে কখন কোন গান জনপ্রিয়তা উঠে যায় বা হয়ে যায়, এটা কিন্তু কেউ বলতে পারে না, যেটা কিন্তু অপরাধী গানের সঙ্গে হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার আর কোনো রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ করতেছেন সেটা অবশ্যই আপনারা পার্সোনালি মতামত আপনারা শেয়ার করবেন যে আপনারা এই জেলা থেকে আমার এই ভিডিওগুলি কন্টিনিউ করতেছেন। আমার আর একটি রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আপনারা আপনারা যদি নাটকটির পার্ট 2 মানে তেজিবউ নাটকটির পার্ট 2 দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ফাটাই ফেলবেন, অবশ্যই কমেন্ট করে ফাটাই ফেলবেন, যাতে ইগল টিমের পরিচালক এই নাটকটির পার্ট 2 নিয়ে কাজ করে। পিসিতে মনে হয় ময়লা করেছে, একটু ফ্রেশ করতে হবে। যাই হোক, আমি ভিডিওটা শেষ করে আর কি তাড়াতাড়ি পিসিটা আর কি একটু ক্লিন করে নেব, কারণ পিসিতে একটু ময়লা করেছে। যাই হোক, আপনারা তো অবশ্যই ইগল টিমের প্রতিনিয়ত নাটকগুলি দেখে থাকেন, তো আপনাদের কাছে কীরকম লাগে এই নাটকগুলি সেটা অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমার একার কথায় তো আর হবে না। তো অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল মতামতগুলি শেয়ার করবেন, পার্সোনাল ইয়াগুলি আপনাদের কাছে কীরকম লাগে সেটা শেয়ার করবেন। অবশ্যই আপনারা সকল কিছু মিলিয়ে তারপরে আর কি বলবেন যে নাটকগুলি কেমন হয়, কেমন লাগে আপনাদের কাছে পার্সোনালি, অবশ্যই আপনারা শেয়ার করবেন। এখন যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে আপনারা আপনারা কে কে এখন পর্যন্ত সেই শুরু থেকে ভিডিওগুলি দেখতেছেন, কন্টিনিউ করতেছেন, এটা আমি একটু দেখে নেই, চেক আউট করে নেই। হ্যাঁ, এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে বা আমি রেকর্ডগুলি ক্লিয়ার হয়ে হচ্ছে। যাই হোক, 4টা বেজে গিয়েছে গাইস, আজকে ভিডিও লেট হয়ে যাবে। যাক, সমস্যা নেই, কিছু করার নেই, কিন্তু কোনো ব্যাপার না। তো গাইস, যেহেতু আসান দিচ্ছে, আমরা একটু চুপচাপ থাকি, নীরবে থাকি।
তো আপনাদের কাছে গাইস আরেকটি আচ্ছা 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 আজানটা মনে হয় শেষ হয়েছে। তো আমরা যেটা বলতেছিলাম, আমার কাছে কিন্তু অনেক পিএনজি রয়েছে যেগুলো কিন্তু আপনাদের অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন তারা মানে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কাছে অনেক কিন্তু অনেক কাজে লাগে। যেরকম আমি দেখাচ্ছি এরকম আমার কাছে PNG 1, PNG 2, PNG 3, PNG 4, PNG 5 পর্যন্ত আমার কাছে রয়েছে। তারপর পপুলার সাউন্ড ইফেক্টস, নো কপিরাইট, নন কপিরাইট সেগুলোও কিন্তু আমার কাছে রয়েছে অজস্র। তো আপনারা কিন্তু চাইলে এগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। ওইটা আমি দেখাচ্ছি PNG 1-এ কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড পিএনজি রয়েছে যেগুলো কিন্তু একদম ফুল এইচডি। আমি যত জুম করি তাও তাও কিন্তু কিছু হবে না, একদম অল ক্লিয়ার, একদম মানে এইচডি আর কি টাইপের যেটা বলা যায়। তো এখানে কিন্তু আমার কাছে অজস্র অজস্র আপনারা কিন্তু পিএনজি পেয়ে যাবেন। এখানে কিন্তু কয়েকটা পিএইচডিও রয়েছে, আমি যদি ওপেন করে দেখাই। আচ্ছা পার্সোনাল থাম্বনেল 3, আমি একটু এটাকে একটু ওপেন করে নিই। হ্যাঁ, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, জাস্ট অন। আমি একটু দেখি ফটোশপে অন করে আমার এখানে কি আর কি আপনার পিএইচডি রয়েছে, কারণ যেহেতু আপনাদেরকে দেবোই তো আমি একটু চেক আউট করে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এখানে কি এডিটিং করেছিলাম। পে মিনার মাত্র 5 দিনে এত 200 ডায়মন্ড পেমেন্ট পাবেন। আচ্ছা এখানে আমি একটা এডিট করেছিলাম, সেটা আমি এখানে কেটে দিই, ওটা পার্সোনাল কোনো বিষয় না। তো আমি ব্যাক করে দেই, এখন PNG 2 দেখাচ্ছি। PNG 2-তে কিন্তু যারা ইউটিউব নিয়ে মানে ইউটিউব নিয়ে কাজ করেন, যারা আর কি মানে ইউটিউবে তাড়াতাড়ি কীভাবে গ্রো করবেন, মানে যারা আর কি ইউটিউবের যারা আর কি যারা যারা ছোটো ছোটো ইউটিউবার মানে অনেকে আছে যারা কিন্তু ইউটিউব নিয়ে কাজ করে, যে ইউটিউবে কীভাবে ভিউজ বাড়াবেন, সাবস্ক্রাইব বাড়াবেন, লাইক বাড়াবেন। তো পার্সোনালি তাদের কিন্তু PNG 2টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ PNG 2-তে কিন্তু এরকম অনেক থিম রয়েছে, যেরকম ভিউজ 100K উপরের দিকে, আপের দিকে, ডাউনের দিকে, তারপর এখানে অ্যালগোরিদম যে ভিউজ আপ ডাউন, তারপরে আপনার কাছে এখানে আপ ডাউনের পিএনজি রয়েছে। এগুলো কিন্তু সব এইচডি। হ্যাঁ, আমি যদি জুম করে দেখাই আপনাদের একটু, তাহলে বুঝতে পারবেন এগুলো অল ক্লিয়ার, একদম জুম ফুল এইচডি। হ্যাঁ, তারপরে অ্যারো চিহ্ন রয়েছে, এগুলোও কিন্তু ফুল এইচডি, তো নো প্রবলেম। এগুলো হয় কি, এগুলো দিয়ে থাম্বনেল ইউজ করলে থাম্বনেলটা কিন্তু ক্লিয়ার এবং এইচডি থাকে। তারপরে এখানে হ্যাকারের কিছু পিএনজি রয়েছে, এছাড়া আপনার ইমোজির পিএনজি রয়েছে। এখানে একটা ইউকের আপনার ইউকের একটা মানে দেখতে পাচ্ছি যে একটা পিএইচডি রয়েছে। এটা আসলে কি আমি করেছিলাম, দেখি চেক আউট করে। হ্যাঁ, এটা আর কি আমিই করেছিলাম। চেক করে দিই। তারপর এখানে আরও আদার্স কিছু রয়েছে। এটা কিন্তু যারা ইউটিউব নিয়ে কাজ করেন তাদের জন্য খুব একটা বেস্ট একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে PNG 2। তো এরপরে আমি দেখাচ্ছি PNG 3। তো PNG 3-তে হয়তো বা PNG 3 তো ভালো কিছু, যারা ইউটিউব নিয়ে কাজ করে মানে জিরো ভিউজ, প্রবলেম সলভ, মানে সাবস্ক্রাইব কীভাবে কমপ্লিট করবেন, ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন, তাদের জন্য এগুলো বেস্ট। এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের ফটোশপ বা ফটোপেয়া বা পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করতে হয় এগুলো, এই গ্রাফগুলি। তো এগুলো কিন্তু সহজে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক যে মানি পিএনজি রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বেল কন্টেন্ট, এখানে থাম্বেল যে ইউজ করে, এখানে লোগো, তো এগুলো রয়েছে। তারপর এখানে কালার কম্বিনেশন রয়েছে। তারপরে এখান দিয়ে আরও লোডিং চিহ্ন, আদার্স রয়েছে, ক্যাপকাট 3D ইফেক্ট, 3D লোগো রয়েছে ক্যাপকাটের। এরপরে যেটা কিন্তু বেশি প্রয়োজনীয় নিত্য আমাদের দৈনন্দিন জীবনে। এছাড়া আদার্স কিছু অনেক এডিটিংয়ে আপনারা যেগুলো পিছনে থাম্বেলের পিছনে ইউজ করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, এরকম কিছু রয়েছে। তারপরে এখানে আমি ওয়েট
আরও অনেক কিছু রয়েছে, এরপর আমি দেখাচ্ছি। তারপরে এখানে PNG 4 রয়েছে, অনেক কিছু রয়েছে। আচ্ছা গাইস, আমরা যা বলতেছিলাম তেজি বউ নিয়ে, সেটা হচ্ছে তেজি বউ এখানে যেহেতু শেষ হয়ে যাবে, তো এখন আপনাদের করণীয় কি বা আপনারা কি করলে তেজি বউ নাটকটির খুব দ্রুত সহকারে দেখতে পারবেন, সেটা হচ্ছে তেজি বউ নাটকটি এখন আপনাদের দেখতে হলে কিন্তু কন্টিনিউ করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট ছাড়া কিন্তু এখন আর আপনাদের কাছে আমি কোনো ওয়ে দেখতেছি না। ওয়েট করতে হবে। আপনারা যদি একটু বেশি ওয়েট করতে পারেন, তাহলে আপনাদের এই ইমোশনটা কি বেশি কাজ করবে। তো আজকে 26 তারিখ না, আজকে 26 তারিখ, হ্যাঁ কালকে নোট করে ফেলব। আচ্ছা ঠিক আছে, তেজি বউ নাটকটি কিন্তু আপনারা ইগল টিমের যে কোনো একটি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, কারণ ইগল টিমের কিন্তু বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেরকম ইগল ওয়েব সিরিজ, ইগল ড্রামা বাংলা, ইগল ড্রামা, তারপর ইগল ওয়েব সিরিজ, ইগল ইসলামিক নাটক, ইগল বাংলা নাটক, এরকম অনেক কয়েকটি চ্যানেল রয়েছে। তো আপনারা প্রতিটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা যে সময় যে চ্যানেলে নাটকটি আপলোড হবে না কেন, সবার আগে কিন্তু আপনাদের কাছে আপডেট চলে যাবে, মানে নোটিফিকেশন চলে যাবে। সেটা কিন্তু আপনারা দেখে বুঝে নিতে পারবেন এবং সবার আগে কিন্তু নাটকটি দেখে নিতে পারবেন। এবং আমি তো আপনাদের সঙ্গে রয়েছি, বা আমি তো আপনাদের সঙ্গে আসিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই নাটকটি আসবে না কেন, সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আমি আপডেট শেয়ার করে দিই বা পোস্ট করে দিই, এবং সবার আগে কিন্তু আপনারা সেই নাটকের আপডেটগুলি পেয়ে যাবেন। এবং ইগল টিমের যত নতুন নতুন নাটক আসবে না কেন, সবার আগে কিন্তু আমার এই চ্যানেলেই আপডেট জানিয়ে দেওয়া হয়। তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইস, এটাই ছিল আজকের এই ভিডিওটি। আর কি বলবো, আর 5 মিনিট আপনাদের সাথে একটু সময় কাটিয়ে নেই। আচ্ছা, আমি একটু চেক আউট করে নিই যে ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, ওয়েট 1 মিনিট। হ্যাঁ ওকে, সমস্যা নেই, ভিডিওটা হচ্ছে। এরপরে হচ্ছে আমার আবার ভয়েস ওভার করতে হবে তেজি বউ নাটকটির নিয়ে, আপনাদের একদম ডিটেলসে বলে দেবো নাটকটির পরবর্তী পর্বে কি হতে চলেছে, বা নাটকটি কি এখানেই শেষ নাকি নতুন করে আরও পর্ব আসবে, এবং নাটকটি কি কোন চ্যানেলে আপনারা প্রকাশিত হতে পারে, কতদিন সময় লাগতে পারে, এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করবো। তো তার জন্য আর কি একটু সময় নিচ্ছে। আচ্ছা, কোনো ব্যাপার না। যাই হোক, এখন আমি আপনাদেরকে আর কি বলতে পারি বলেন গাইস। আহ উম, তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।